মারদেকা স্কোয়ার, যা স্বাধীনতা মাঠ বলা হয়ে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজিজুল ইসলাম রানা। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম মারদাকা স্কোয়ার। আজকে আপনাদের সবাইকে মারদাকা স্কোয়ার বা মারদাকা মাঠ বা স্বাধীনতা মাঠ দেখানোর চেষ্টা করব। তো আশা করি সাথেই থাকবেন। চলুন যাওয়া যাক। বিল্ডিংগুলো এত চমৎকারভাবে বানাইছে এবং অসংখ্য রুম এখানে, যদিও এগুলো সব ব্লক করা। এবং এটা হচ্ছে মালয়েশিয়ার ইতিহাস এবং ঐতিহ্যের প্রধান একটি ক্ষেত্র। যারা কুয়ালালামপুর শহরে বেশিরভাগ পর্যটকরা ঘুরতে আসেন, তারা এই জায়গাটায় মাস্ট সবসময় আসেন বা আসার চেষ্টা করেন, কারণ এটা হচ্ছে স্বাধীনতার স্তম্ভ, যেটা আমরা মারদাকা স্কোয়ার নামে পরিচিত এই জায়গাটার নাম। আজকে সেখানে আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরো এরিয়াটা, এই মারদাকা টাওয়ারের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করবো। আশা করি সাথে থাকবেন। এখানে সারা বছরই পর্যটক লেগে থাকে, কারণ মালয়েশিয়ার প্রধান পর্যটন এলাকার মধ্যে মারদাকা এলাকাটা এক অন্যতম। অবশেষে চলে আসলাম মারদাকা স্কোয়ার। চমৎকার একটি জায়গা, যেটা যেই রাস্তাটা মারদাকা স্কোয়ারের মালয়েশিয়ার যত স্বাধীনতা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে সাধারণত। আজকে আপনাদের পুরো এরিয়াটা দেখানোর ট্রাই করব, সাথে থাকবেন প্লিজ। এটাই সেই রোড যেখানে হলিউডের মুভি, বলিউডের মুভির শুটিং করা হয়ে থাকে। এখানে একটু দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে কুয়ালালামপুর শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ মাঝখানে প্রাণকেন্দ্র এই মারদাকা স্কোয়ারটা অবস্থিত। হাঁটতেছি আর সামনে যাচ্ছি, আশেপাশে প্রচুর ফরেনার, পর্যটক এবং স্থানীয় মানুষজন তারা বেড়াতে আসছে, এবং এখানে স্কুল থেকে স্টুডেন্টরা আসে, তারা পিকনিক করতে আসে অনেকে।
মার্দেকা স্কোয়ার, যা স্বাধীনতা মাঠ বলা হয়ে থাকে। এই পুরো এরিয়াটা মার্দেকা মাঠ নামে পরিচিত। আসলে অনেকে জানেন না যে মার্দেকা শব্দের অর্থটা আসলে, মার্দেকা শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা, যা স্বাধীনতা এরিয়া বলা হয়ে থাকে। মালয়েশিয়ার যারা যখন স্বাধীনতা লাভ করে তখন এই জায়গাটার অনেক সম্মান, অনেকে প্রতি বছর যখন স্বাধীনতা দিবস বা মালয়েশিয়ান দিবস আসে তখন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, স্বাধীনতা অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠান এই জায়গাটায় সাধারণত হয়ে থাকে। খুবই চমৎকার একটি এরিয়া। যারা মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে ঘুরতে আসে তারা আসলে এই জায়গাটা খুব আসতেই হবে, কারণ এই জায়গা না আসলে আপনি প্রকৃত মালয়েশিয়ার রহস্য বের করা অসম্ভব। দেখবেন চারদিকে দেখতে পাচ্ছেন শত শত পর্যটক, তারা ছবি উঠাইতেছে। সুবিশাল মাঠ, এখানে চমৎকার একটি পরিবেশ, সত্যি অসাধারণ একটি জায়গা মার্দেকা স্কয়ার। এবং বিল্ডিং গুলো চমৎকার। এই পাশটাতে রয়েছে রেস্টুরেন্ট এবং মিউজিয়াম, এবং এই পিছনের দিকটাতে সম্পূর্ণ মিউজিয়াম। এর পিছনে রয়েছে আবার মার্দেকা টাওয়ার, যেটা মার্দেকা টাওয়ার নামে পরিচিত। এটা বেশি দিন হয় নাই, উদ্বোধন হয়েছে খুব অল্প উদ্বোধন করা হয়েছে, যেটা বিশ্বের সেকেন্ড টাওয়ার নামে পরিচিত। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে প্রায়ই শুটিং হয়ে থাকে, সেটা হলিউড, বলিউড এবং টলিউডের অনেক ছবির শুটিং এখানে হয়েছে। প্রায় সময় এখানে মুভির শুটিং হয়ে থাকে সাধারণত। পুরো মাঠে বিশাল বড় একটি মাঠ। স্কুলের ছেলে মেয়েরা সবাই মিলে দেখেন টিকটক করতেছে, আর এখানে একটি পতাকা দেওয়া আছে যেটা স্বাধীনতার প্রতীক হিসাবে বিবেচিত। কি চমৎকার কারুকাজ এবং চমৎকার ভাবে বানানো হয়েছে। যদিও এগুলো সবই জাদুঘর হিসেবে পরিচিত, কোনো মানুষজন থাকে না, দেখতে খুবই চমৎকার। এরকম পুরনো একটি কারুকাজ সম্মিলিত এই কাজগুলি করা হয়েছে। আর এই এরিয়াটি সম্পূর্ণ শহরের মাঝখানে, যার জন্য মানুষের আকর্ষণ ওই জায়গাটাতে বেশি। নিরিবিলি জায়গা, সুন্দর চমৎকার বিল্ডিং, চমৎকার মাঠ, সব মিলিয়ে দারুণ একটি জায়গা। আপনারা যারা আসতে চান বা আসেন মালয়েশিয়ায় বেড়াতে, তখন এই জায়গাটা আসবেন। খুবই চমৎকার একটি জায়গা, শহরের মাঝখানে একদম। এটা মার্দেকা স্কয়ার নামে পরিচিত এবং এই জায়গাটা একটি ফেমাস, শহরের মধ্যে ফেমাস একটি জায়গা। সুলতান আব্দুল হামিদ
রাজতন্ত্র ছিল, তখনকার একজন রাজা ছিল মালয়েশিয়ার, যা এখন বর্তমানে গণতান্ত্রিকভাবে চলতেছে। তবে এখনো তাদের রাজতন্ত্র রয়েছে মালয়েশিয়াতে, তবে তারা এখন ক্ষমতার বাইরে। বলা যায় এটা একটা ছোটখাটো খাল। এই খালটা হচ্ছে শহরের পানি নিষ্কাশনের যেমন ব্যবস্থা করছে, তেমন পর্যটক আকর্ষণের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। যারা কুয়ালালামপুর শহরে ঘুরতে আসে তারা সবসময় এই জায়গাটায় আসে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভাবে তারা এই জায়গাটাতে বানানো হয়েছে। আশা করি ভিডিওটা আর বড় করতে চাইতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সমর্থন করবেন, সাপোর্ট করবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ধরনের ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আমি আজিজুল ইসলাম রানা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম। বাই বাই।